অনেক সময় বাবা মা নামাজ পড়তে চান কিন্তু সন্তান নামাজ পড়তে চাচ্ছেন না। বাবা মার ঘরেই থাকেন, তাদের কথা শুনেন, তাদের দেখভাল করেন, তাদের টাকাই তারা পড়াশোনা করেন। তো এক্ষেত্রে বাবা মা তাদেরকে কি প্রেশার করতে পারেন, তাদের কি করণীয় আছে? জি জি, এখানে ইসলামের তো বিধান রয়ে গেছে। যখন তার বয়স 7 বছর হবে তখন তাকে নামাজের জন্য তাকে অর্ডার করবে, হুকুম করবে। তারপরে যদি সে তার অর্ডার না মানে, হুকুম না মানে, তাকে হালকা প্রহার করবে। প্রয়োজনে তাকে মৃদু শাসন, মৃদু শাসন বলতে যে কেউ নেগেটিভ ভাবে প্রহার না করে মৃদু শাসন করবে এবং সেটি কথার মাধ্যমে হতে পারে বা শাসন করবে এবং বিভিন্ন প্রকারের শাসন তাকে করবে এবং এই পথে ফিরিয়ে আনার জন্য তার পিতামাতা সর্বোচ্চ চেষ্টা করবে। তারপরে যদি কোনোভাবেই তাদের কথা নাই শোনে, তাদের কর্তব্য হলো তাকে আপনার পৃথক করে দেবে যে তুমি তোমাদের আমরা আমাদের সাথে তোমাদের একই হাঁড়িতে রান্না হবে না, আমরা একসাথে খাবো না, তোমরা পৃথক হয়ে যাও। এইভাবে তাদেরকে বিভিন্ন কায়দায় চেষ্টা করবে তাদেরকে একটু প্রেসারে রাখার জন্য, তাকে চাপ প্রয়োগ করা যায় যাতে করে সে সঠিকভাবে। যেহেতু এখানে পিতামাতার উপর অনেক দায়িত্ব রয়েছে, এখানে ছেলে মেয়ে জাহান্নামে চলে যাবে, পিতামাতা দেখবে না, পিতামাতা নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, সব কিছু পড়বে, কিন্তু ছেলে মেয়ে নামাজ পড়বে না, এটা তো হতে পারে না। এই জন্য পিতামাতার যেহেতু তার প্রভাব আছে, তার ছেলে মেয়ে তার কথা শুনবে, তার সম্পত্তির ভাগ পাবে, তার ঘরে থাকবে, তার রান্না করা খাবার খাবে। অতএব এখানে তার পিতামাতার ইচ্ছে করলে সে অনেক কিছু করতে পারে। দুনিয়ার একটি কাজ না করলে তখন সন্তানকে দেখে প্রেশার করে, তুমি এই কাজটা কেন করলে না, তোমার সাথে আমি কথা বলছি না। কিন্তু সালাত আদায় না করলে বা মৌলিক সিয়াম না রাখলে বা ফরজ লঙ্ঘন পর্দা না করলে তখন কিন্তু বাবা মা ঠিক ওইভাবে প্রেশার ক্রিয়েট করছেন না। আসলে সেক্ষেত্রে বাবা মায়ের দায় হবে না? অবশ্যই দায়ী হবে। এবং আপনার বাবা মা যদি এইভাবে কিছু না বলে, তাহলে তো আপনার সে সন্তান কিয়ামতের ময়দানে এই পিতামাতার বিরুদ্ধে আপনার আল্লাহর কাছে মামলা করে দেবে। এবং সেখানে আপনার কোরআনের মধ্যে বলা হয়েছে, ওই সন্তান পিতামাতাকে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমার পিতামাতা তাকে নিয়ে এসো, তাদেরকে উপরে আমি পাড়া দিয়ে, তাদের বুকের মধ্যে পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাবো, তাকে যাবো না। অর্থাৎ পিতামাতাকে নিয়েই জাহান্নামে যাওয়ার চেষ্টা। কারণ হলো পিতামাতা ছোট সময় তার সন্তানদেরকে সেভাবে নার্সিং করে নাই, অর্থাৎ তাকে দিনের পথে নিয়ে আসেন নাই। সে শাস্তি হিসাবে বলা হয়েছে তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে আমাদের পায়ের নিচে ফেলে পিষ্ট করে এরপর আমরা জাহান্নামে যাবো, তার আগে যাবো না। সুতরাং বাবা মায়ের উচিত বা অভিভাবকদের আছেন তাদের উচিত সন্তানদেরকে দিন শেখানো এবং আল্লাহমুখী করা, তাকে পরিচয় দেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে সেভাবে বোঝার তৌফিক দান করুন।